দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। মুহুর্মুহু স্লোগানে ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে নগরীতে। প্রতিদিনের মতোই বুধবার সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত বিএনপি, জামায়াত, এনসিপি সহ সব দলের প্রার্থী। ঢাকা ৮ আসনে উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের মন জয়ে অলিগলি চষে বেড়াচ্ছেন ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। মতিঝিলে ব্রাদার্স ক্লাব মাঠে গণজমায়েতে প্রতিপক্ষের সঙ্গে বিতর্কে যেতে চান না জানিয়ে তিনি বলেন, বিএনপিকে কালিমা লিপ্ত করতে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। একই আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এনসিপি নেতা নাসরুদ্দিন পাটোয়ারি গণসংযোগ করেন কমলাপুর রেল স্টেশনে। বলেন, পরিবর্তন আনার বদলে আগের ব্যবস্থার নব্য পাহারাদার হতে চায় অনেকে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। তারা বিএনপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তাদের কাছে তাদের নিজের জন্য বলার কিছু নাই। আমরা কোন প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফেসাদ করব, বিএনপি কোন প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফেসাদ করতে চায় না। এখন কেউ যদি সিস্টেম পাহারা পরিবর্তন না করে নব্য পাহারাদার সাজতে চায়, সেই বৈষম্যের পাহারাদার সাজতে চায়, আমাদের তো তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। ঢাকা ১৪ আসনে নির্বাচনী ইশতেহার ও আচরণবিধি প্রতিপালন বিষয়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থী। আমার সবুজ পরিচ্ছন্ন নিরাপদ ঢাকা আসন গড়ে তোলার যে পরিকল্পনা, সেখানে ঢাকা ১৪ আসনের প্রতি এলাকায় রাস্তা, গলি, ফুটপাত চলাচলের উপযোগী করে ইনশাআল্লাহ আমরা সংস্কার করব। প্রত্যেকটি হিসাব প্রত্যেক ৬ মাস অন্তর অন্তর আমি জনসংখ্যা প্রকাশ করবো ইনশাআল্লাহ। জনগণকে আমার কাছে আসতে হবে না, আমি জনগণের কাছে যাব। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে সমস্যার কথা শুনে সেই অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দেন ঢাকা ৬ ও ১৬ আসনের বিএনপি প্রার্থী। ওনারা ওনাদের সমস্যাগুলো তুলে ধরছেন এবং আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি চাচ্ছেন আমরা যাতে এই সমস্যাগুলোর সমাধান করি। আমাদের যে জামাতের যিনি প্রার্থী রয়েছেন এবং তার যারা নেতৃবৃন্দ রয়েছে, তারা বাসায় বাসায় গিয়ে এনআইডি কার্ড নাম্বার নিচ্ছে এবং এনআইডি কার্ড নাম্বার নিয়ে তারা ভোটে কারচুপি করার একটি পরিকল্পনা করছে। ঢাকা ১১ আসনে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও জনসংযোগে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম বলেন, হামলা হলে আর বসে থাকবেন না তারা। যদি মনে করে এবারে নির্বাচন আসলে দখল করে গায়ের জোরে আসলে জিতে আসবে, এইটার কোনো সুযোগ থাকবে না। কারণ মানুষ এবার কিন্তু ৫ই আগস্টের পরে, অভ্যুত্থানের পরে মানুষ অনেক বেশি সচেতন। আমাদের বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে, আতঙ্ক তৈরি করা হচ্ছে। প্রত্যক্ষ বাধা আসে নাই, কিন্তু পরোক্ষ বাধা আসলে আসতেছে, এবং প্রত্যক্ষ বাধা যদি আসে সেটা আমরা প্রতিহত করব। ঢাকা ৯ আসনে প্রচারে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। ঘরে বসে যারা ব্যবসা করতে চান তাদের জন্য পুঁজির ব্যবস্থা করার আশ্বাস দেন সাবেক এই এনসিপি নেত্রী। ঘরের মেয়ের মতো, বোনের মতো মানুষ আসছে, একদমই আপন করে নিচ্ছে এই প্রচারণায়। আমরা আসলে তো শোডাউন বা ওইরকম কিছুভাবে আসছি না, তাদেরই দোরগোড়ায় আসছি, বাজারে, উঠানে। সো খুব আপন করেই নিচ্ছে, সমস্যাগুলোর কথা বলছে, স্বপ্নের কথা বলছে। এদিন সকালে ঢাকা ১৮ আসনের নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্না প্রচারণা চালান রাজধানীর খিলক্ষেত এলাকায়। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।